মেয়র পদে শপথের দাবিতে ষষ্ঠ দিনের মতো নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকেরা। এতে স্থবির হয়ে পড়ে নগর ভবনের কার্যক্রম। সড়কে যান চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েন মানুষ। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা। এদিকে ইশরাকের মেয়র পদের গেজেট নিয়ে রিটের আদেশ দেয়া হবে বুধবার। নগর ভবনে এ নিয়ে টানা ৬ দিন বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচি পালন করলেন তার সমর্থকরা। এতে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। তার নেতৃত্ব তাকে বুঝিয়ে দেওয়া হোক, তার চেয়ার তাকে বুঝিয়ে দেওয়া হোক, যে বন্ধু তার চেয়ার বুঝিয়ে না দেওয়া হবে সে বন্ধু আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। কেন তাকে শপথ করানো হচ্ছে না, কি কারণে? আমরা তার সমর্থনে এখানে সবাই একত্রিত হয়েছি। আমরা শপথ না করানো পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালাবো। সরকার ইশরাককে ক্ষমতা বুঝিয়ে দেওয়ার জন্য আমরা এই বিক্ষোভ কর্মসূচি করতেছি। তাদের দাবি একটাই, শপথ পাঠ করিয়ে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেয়া পর্যন্ত চলবে আন্দোলন। আমাদের দাবি স্পষ্ট, আমাদের ইশরাক হোসেনকে অবশ্যই মেয়র ঘোষণা করতে হবে। যদি ঘোষণা না করা হয় তাহলে আমরা ঢাকাকে অচল করে দেবো ইনশাআল্লাহ। আসিফ নজরুল কেন বাধা দিচ্ছে? আর ইশরাক ভাইকে যদি বসে, ঢাকা নগর সুন্দরভাবে চলবে। হাইকোর্ট কর্তৃক রায়ে ইশরাক চৌধুরীকে মেয়র ঘোষণা করা হয়েছে, কিন্তু আজও তার শপথ গ্রহণ করেন এবং তার দায়িত্ব ভার দেওয়া হয় নাই। আমরা অবিলম্বে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে দেখতে চাই। এদিকে মেয়র হিসেবে শপথ পাঠ করানোর দাবিতে নগর ভবনে আন্দোলনরত সমর্থকদের জরুরি বার্তা দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড পেজে এক পোস্টে আন্দোলনে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের অসম্মান করা থেকে বিরত থাকার নির্দেশ দেন তিনি। সাইফুল শাহীন, নাগরিক, ঢাকা।